বাবা ফেটে গেছে এই গানটা, হাড় পুরো দু টুকরো হয়ে যাবে আর একটু হলে। পরে গিয়ে কিছু হয়নি, তা কি করা হয়েছে এটা বল। ঠিক আছে, এখন চিল মারো, এখন আমাদের টাইম নেই, ডাক্তার মারতে মারতে তো আমি এত পর্যন্ত চলে আসলাম। ব্লগ, মোটো ব্লগ আসবে না, লাইফস্টাইল ব্লগ আসবে। দাদা ভিডিও বানালে ওষুধ নিয়েছো? ব্লগ বানালে ওষুধ নিয়েছো? একটু ভিডিও বানালে ওষুধ নিয়েছো? তো ক্যামেরাটা ধরো। ক্যামেরাটা কি যাতে ফোকাস হবে? বাবা আমি বুঝছি। তুমি একটু বলো। হ্যাঁ, এরকম বলে। এরকম বলে স্ট্রেট রাখো তো। ব্যাস, এই যে হ্যাঁ, আর কথা হচ্ছে গাইস, আমার আগের দিন পাঁচ মারতে গিয়ে একটা সিন হয়ে গেছে আমার রাইট হ্যান্ডে, সলিড ওয়ালে মারা হয়েছিল, তার জন্য হ্যাঁ হাত এখন এক্সরে করতে এসেছি। মানুষের বডিতে কতটা জোর থাকলে মানুষ রাগ করে দেয়ালে বসি মারা, ঠিক আছে? আমি তো কোনো মারতে পারলাম না, এই জন্য বলি একা একা থাকো, কোনো ঝামেলায় যেও না, কি বলবো তাহলে মারতে হবে না আর কোথাও, ঠিক আছে? আমার মতো খুশি থাকতে পারবে। ব্যাপারটা হচ্ছে গাইস, তোমরা কমেন্ট করে কি হলো এই সমস্ত দাদা কত বলো না, মানে কি বলবো, এটা মানে মারামারি একটা সিন হয়ে গেল। তো যাই হোক, জায়গাটা ফলস লেগে ভাই ওয়ালে লেগে গেছে মানেটা, ঠিক আছে? তো তারপরে এরকম একটা সিন হয়ে গেছে। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। তারপরে আমাদের, তোমরা তো জানো আমার 2 বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অপারেশন হয়েছিল হাতে, তো এখানেও রড আছে, এটাও এক্সরেটা হবে আজকে। তো এটাও আজকে আমাদের ডাক্তারকে দেখাবো। তো তারপরে দেখা যায় ডাক্তার কি বলে, এই হাতে এটা অপারেশন করতে হবে, তো এটা আবার বের করতে হবে। আমার ইচ্ছা আছে এই বছরে বের না করাটাই, নেক্সট ইয়ারে বের করার ইচ্ছা আছে, অপারেশনটা নেক্সট ইয়ারে করার ইচ্ছা আছে। কারণ এই বছর যদি করি অনেক কিছু প্রবলেম হয়, কাজে বাজে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। দেখা যাক, ডক্টরের সাথে কথা বলি, তারপরে দেখা যাক কি বলে। কারণ আমরা তো ভাই, আমাদের কথা তো আর শুনলে হবে না, ডাক্তার যেটা বলে সেটাই শুনতে হবে। ডাকু মঙ্গল সেন হয় না, ডাকু রাজু পাল। শুধু মারপিট অ্যাক্সিডেন্ট, এই জন্য আমি উইলি মারি না, মারপিট ঝগড়া ঝামেলা যায় না, ঠিক আছে? এই হলো অবস্থা হবে। লালা লাল্লা যাই করো গাইস, কখনো ঘুষি যেন ওয়ালে, সে মানে ঘুষি যেন ওয়ালে না পড়ে ভাই। আমার অনেক বন্ধু বান্ধবের সব শুনলাম যে ওরা অনেক সময় রাগারাগি করে, বা ধরো ফ্রাস্ট্রেট হয়ে গেছে ভাই, ওয়ালে রাগের চোট মেরে নিয়ে যায় ভাই, ওদের ওরকম হাড় ফাড় ভেঙে গেছে অনেকে। আমি এর আগেও মেরেছি, বাট কখনো ভাঙেনি। বাট এই ভাই প্রথম, মানে এতটা, মানে এটা একটু বেশি লোড হয়ে যায়, বেশি প্রেশার পড়ে ভাই, পুরো গেছে চুমা লেগে। গাইস এই হাতটা সুখবর হচ্ছে, এই হাতটা হাঁস হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে দাদা বলবো। দেখা যাক ডাক্তার কি বলে। আর একটা হবে, দুটো অ্যাঙ্গেল লাগবে না, এটা শোল্ডার হয়ে যাবে না। কেমন লাগছে ড্যামেজ হয়ে? ये मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना, फैमिली देखती है। এটাই কিছু বলার নেই। আর এটার জন্য বাইক চালাতে অনেক প্রবলেম হচ্ছে আমার, বাইক হ্যান্ডেল গ্রিপ করতে পারছি না, যার কারণে তোমার মোটো ব্লগ দেখতে পাচ্ছ ডিলে হচ্ছে। এই অবশ্যই এই ব্লগটাও তুমি অনেক ডিলে, অনেক লেটেই দেখবা। লাইফস্টাইল ব্লগও আমি লেট খাচ্ছি। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। তাহলে আমরা এসেছিলাম এক্সরে করতে, এক্সরের ভিতরে মানে অপারেশন হয়ে যাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক্সরে করা হচ্ছে, ও পুরো বডিটাই ড্যামেজ ওর। অ্যাক্সিডেন্ট করে করে এমন হয়েছে পুরো বডিটাই ড্যামেজ করে ফেলেছে। কি আর বলবো, বসুন আমি ছবিটা দেখি বলছি। कैसा लग रहा है बाबुआ? बहुत अच्छा लग रहा है, जिंदगी में यही सब नहीं चाहिए। তো গাইজ এই দেখো এক্সরে, এই দেখো আসামি, এর এক্সরেটা দেখাচ্ছে, দেখো কি অবস্থা, দেখো এই দেখো, এই যে পজিশনটা, এই হাতের পজিশনটা, এই যে দেখো, এই দেখো পুরো ফেটে গেছে এইখানটা, হাড় পুরো দু টুকরো হয়ে যাবে আর একটু হলে, কি অবস্থা। আর এই হাতেরটা তোমাদেরকে দেখালাম না, এই হাতেরটা দেখলে অনেক, ওই হাতেরটা আমি দেখলাম কিন্তু ভয় পেয়ে যাবে দেখলে, চার পুরো হাতে স্ক্রু ঢোকানো, হাতে স্ক্রু ঢোকানো, তারপরে প্লেট ঢোকানো, কা বলে, মানে এই হাতেরটা তোমাকে দেখালাম, বেকার ভয় পেয়ে যাবে। বাট এই হাতেরটা ভাই, এবার এটাকে প্লাস্টার করে ভাই কি ব্যথা হবে, আমি জাস্ট ইমাজিন করছি আর ভয় পাচ্ছি আমি। এটাকে চাপ দিয়ে প্লাস্টার করবে ভাই, অবস্থা শেষ আমার। গাইজ এই যে গরু দুটো দেখছো ভাই, লিটারালি এখন গরু দুটোকে দেখে না আমার ভীষণ খারাপ লাগলো। মানে এখানটা মানে ময়লা টলা আছে, এখান থেকে ভাই
খাবার খুঁজছিল, খাবার খাওয়ার জন্য। আর এখানে যদি আসতে কোনো ফলের দোকান থাকে তাহলে সত্যি আমি দিয়ে দিতাম। এরপর থেকে এখান থেকে রুট দিয়ে তো আমি যাবোই, এখান থেকে তো রেগুলার আমি যাই ব্লগে। নেক্সট টাইম ভাই আসলেই ভাই খাবার নিয়ে আসবো ভাই। তো ওরা এখন ওই দিকটা চলে গেছে, কোথায় চলে গেছে এখন। তাই এখানে যে আশপাশে ফলের দোকান থাকতো খুব ভালো হতো, বাট এখানে পুরো মার্কেট এরিয়া, এখানে কিছুই নেই। মানে আমরা এখন আছি অশোকনগরে এই এই এরিয়াটাতে, এই পুকুরটা দেখে তো বুঝতেই পারছো। গাইস কি হয়েছে? তুই পড়েই গেছিস, তুই আমার সত্যি কথাই বল। পড়ে যায়নি, এটা পড়ে লাগলে এইভাবে হয় নাকি? এটা পড়ে যাওয়ার ব্যথা, মানে লুকাচ্ছিস আমাদের। পড়ে গিয়ে কিছু হয়নি। পড়ে গিয়ে কিছু হয়নি, তা কি করা হয়েছে এটা বল, আমারে বল, বুঝা। কি করেছে পরে বাড়ি এসে বলবো ওখানে। যাই হোক, বুঝিয়ে দেবো একটাই হয়েছে। যাই হোক গাইস, ও এখন সত্যি কথা, ও আমার একটু শান্তিতে থাকতে দেবে না। এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে, যাচ্ছি এখন হাতটা চেক আপ করতে। চলো সুমনদা, চলো চলো, লেট করো না। এই তোরা তো তাহলে থাক, তাহলে টাটা। আর আমি আসি এখন, হাতটা দেখিয়ে আসি, ঠিক আছে? অত টেনশন করে কিছু তো নেই, আমি দুদিন ধরে জিজ্ঞেস করছি কি হয়েছে, কোথায় পড়ে গেছিস। কিছু হয়নি। এটা পড়ে যায়নি, বাইকে পড়লে তোমার ভ্লগে দেখতেই পারতা। বলো দেখাস নেই ওটা। কি দেখায়নি? বাইকে যদি পড়তাম তাহলে তো ভিডিও তো ব্লগে দেখতেই পারতা। এটা আমি বলে দিচ্ছি, আপনার বৌমার সাথে ঝামেলা করতে গিয়ে বৌমাকে গায়ে তো হাত তুলতে পারি না, আমরা ভালো ছেলে, তোকে গিয়ে দেয়ালে মেরেছে। ওই জন্য হাত ফ্র্যাকচার হয়ে গেছে। ভাই কুচবি, এদিকে একটা গার্লফ্রেন্ড হচ্ছে না, বৌমা মারি দিচ্ছে। হলো তো তুমি বলবি তো। চলো চলো চলো, এসব বাদ দাও এখন। আমার গাড়িতে পড়ে এই হয়নি। এই চলো চলো হ্যাঁ চলো। হ্যাঁ, আমি কিন্তু জানি, আমি জানিস পুরো পিওর সিঙ্গেল আছে, বাকিটা খোঁজাখুঁজি চলছে, ঠিক আছে? সিঙ্গেল মেয়ে খুঁজছি, বিয়ে দেবো। আমি আর পাচ্ছি না, বিয়ে ফিয়ে করে- এই লাইটটা লিখে আমরা দুই ভাই একসাথে বিয়ে করবো, তাহলে আমি আর দুটো মেয়ে পাচ্ছি খোঁজা না, হচ্ছে। সত্যি কথাই আর পাচ্ছি না। না, আমারটা না, আমারটাই না। আমার বাইকের চাবি কোথায় রেখেছি আমি? আমি এই কদিন ধরে বলছি যে ঠিক আছে, এখন চিল মারো, এখন আমাদের টাইম নেই, চিল ডাক্তার মারতে মারতে তো আমি এত পর্যন্ত চলে আসলাম। দেখো গাইজ, এই হচ্ছে যে এ আমার বোন হয়। আমার গলার চেনটা খুলে নিয়ে নিতে, ঠিক আছে? 60 টাকা সিটি গোল্ডের মাল পড়ছিলাম, লোকরে বলদ বানাতাম, আর এই সোনা ভেবে নিয়ে নিল। আমরা চলে এসেছি গাইজ এখন। চলো দেখি এখানে কতক্ষণ লাগবে চেক আপ করতে, তারপর সেখানে আমার দেখতে হবে। ফিল্ড দেয়, ঠিক আছে? তারপর সেই ম্যাগনেটিক ফিল্ডে কতটা কি আপটেক হলো তার উপরে হচ্ছে ছবি তৈরি হয়। এবার যেহেতু ওটা স্টিলের লাগানো, কোনো ম্যাগনেটিক ফিল্ডে যেতে পারবে না, ঠিক আছে? ওই যত গোল টাইপের যেটা থাকে, তাহলে পরে টানবে তো, ঠিক আছে? মানে 2-3 মাসের মধ্যে এটা বের করার দরকার, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। এটা কি হাতটা, মানে এই জায়গাটা না, যদি এরকম করি, এই জায়গাটা এরকম হাতটাকে টানতে হবে, টানতে হবে, ঠিক করে পুরোটা চাপ দিতে হবে। গাইস, মানে এনে যে ডক্টর এনেই আমার অপারেশনে করছিল এই হাতের। আর এখন তো হাতের কাটাগুলো দেখি তো কেমন। সব দেখিয়েছি আমি আগে। এখন তো বলছেন যে 2-3 মাসের মধ্যে অপারেশন করতে হবে। এখন একটা টেনশনে পড়ে গেছি, আর তারপরে এখন এই হাতে। এটা মনে এখন নিউ টেকনোলজি নাকি? না অনেকদিন হয়ে গেছে, কোম্পানিটি। বাইক আর চালাতে মনে হয় কিছুদিন ব্লগ, মোটো ব্লগ আসবে না, লাইফস্টাইল ব্লগ আসবে। লাগে একটু না। বাবা মানে নর্মাল আছে, ঠিক আছে, চলে যাবে। বাইক আর তো ব্লগের জন্য একটুখানি ইয়ে করছি। না, একটু বেশি করো, বেশি করো, ইন্টার সামনে দিতে পারবে, করো এবার করো। গাইস, এই হচ্ছে আমার হাতের অবস্থা এখন। কিছুদিন এখন আমার হাতটা এইভাবেই থাকবে। কালকে আমি আর ব্লগে বেরোতে পারবো না, মানে এখন 3 সপ্তাহ 1 মাস মোটো ব্লগিং স্টপ। এই কালকে যদি ব্লগে বেরোয় সুমনদা, साला बहुत नीच आदमी रहे सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना पड़ेगा। সুমনদার সাথে কালকে হবে। সুমনদা বাইক, কালকে মোটো ব্লগ বেরোবো, কালকে সুমনদা মোটো ব্লগ বেরোবে, আর আমি পিছনে বসে যাবো। এটাই আমার কাজ হয় কালকে। ওকে, এটা রাস্তা শুধু মেয়ে দেখলেই হয়ে যায়, ঠিক আছে? শুধু মেয়ে দেখা বেড়াবে, ঠিক আছে? যাই হোক, এখন আমরা ইচ্ছা করে কন্টেন্ট দিলাম, গাইস, ইচ্ছা করে কন্টেন্ট দিলাম। দেখতে পাচ্ছ যে পাক্কা পানের নেশারি আছে। পানের নেশায় নেই, পান খাওয়া এখানে এসে শিখছে, শখে পড়ে। এসব মানে দোষটা কি আমাদেরকে দিচ্ছ, মানে আমাকে দিচ্ছ? না, আমাকে দিচ্ছ? আমি কিন্তু পান কিছু খাই না, না পান খাই না, সিগারেট খাই না, মদ খাই না, কিছু খাই না। আমি পান একটু শখে পড়ে খাচ্ছি, এই বিরিয়ানি খেলে ওখানে তাই। এসে গেছি। উদ্ধার করেছো আমাকে এসে গিয়ে। দেখ আগে হাতটা দেখা, হাতটা
তুই ওটা বন্ধ করতো সময় নেই অসময় নেই, একটা ক্যামেরা নিয়ে ধরে বসে থাকে। কি হয়েছে? ওকে আমি সেদিনকেই বলেছি যে ডাক্তারটা দেখি আর হাতে কি হয়েছে। ও আমার কথা মোটে কেয়ার করে না, আর আমার কথা মোটে গা লাগায় না। গা লাগায় কখন জানিস? যখন দেখে তো শেষ সময় গিয়ে গাটা লাগায়। আমি খাটতে খাটতে আমার ইগো চলে যায়, আর ওর ওই পাকাও মারতে মারতে দিন চলে যায়। একটা থালা ধুয়ে খাবে না, একটা জামা কাপড় ধুয়ে পড়বে না, তারপরেও গাইজ আমরা হসপিটাল থেকে আসলাম, দেন আমার মা তো দেখলা কিরকম বকবক করলো, মানে এরকম এটা বকবক মায়ের কথাটা বক বক মনে হচ্ছে না, যে কথাগুলো বললো সব জেনুইন কথা বললো, বলে বক বক। না মা মায়ের জায়গা ঠিক আছে এখন, যাই হোক এখন মা মায়ের জায়গা ঠিক আছে, ক্যাজুয়ালি না, মা মায়ের জায়গা ঠিকই। মা মায়ের জায়গা ঠিক। হ্যাঁ, তা মা তো অনেক বকাঝকা করলো। দেখো এখন আমরা পরোটা খেতে এসেছি, আমি, অজয়, সুমন দা, আর এদিকে ভোম্বল দেখতে পাচ্ছ। এরা সব কি করছে, কি সব করে বেড়াচ্ছে এই দুজন, এই দুটো মাল গেয়ে আছে জানো তো, এই দুটো মাল সবসময় চিপকে থাকে। তো যাও গাইজ, আমরা এখন পরোটা খেয়ে চলে আসলাম, এদিকে ভোম্বলও বাড়ির দিকে যাবে। গাইজ এই রাত্রেবেলায় তোমরা পরোটা খেতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার কাছে বহুত টাকা আছে, আর বিশেষ করে মেয়েরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি এরকম টাকা সঙ্গে নিয়ে ঘুরি। তোমাদের যদি লাগে টাকায় টাকা গাইজ, কত টাকা লাগবে এই অফার দেখো যদি guys, এই অফারটা আমাদেরকে দেয় না, guys, এটা মেয়েদেরকে guys, দেয়। এটা মেয়েদের জন্য। এই রাত্রে বেলায় শুধু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ছিঁড়ে মেয়েদের ভাই ছিঁড়ে দিল আমি ভাই আমি চাইলেও আমাকে দিল না। আমি সবাইকে ভাই টাকা ছিঁড়ে ফেলে দিই। এতগুলো টাকা তুই ছিঁড়ে দিলি? চিলড্রেন একাডেমিক ছিল কি? দেখো তো অরিজিনাল টাকা না ফেক টাকা? ফেক ফেক কোথায় ফেক? কোম্পানির মাল ফেক আছে। ফেক এই কই 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 ফেক ফেক সালা নকলি মাল ওই লটারি থেকে নিয়ে এসে নকল টাকা দিয়ে জ্ঞান মারছিস। হ্যাঁ, মালটার বাপ যেতে দেয় না কাজে, ও টাকা উড়াচ্ছে সালা, নকল টাকা নিয়ে উড়াচ্ছে সালা। তো গাইস কালকে বাড়ি এসে তো ভাই ঘুমিয়ে পড়েছি, আর ব্লগে ভাই অনেক মজা তো আসেনি, বাট এরকম একটা ইমোশনাল ড্যামেজ হয়ে গেছে। তো এখন 1 মাস আমি বাইক তো চালাতে পারবো না, তো তোমরা প্রে করো তাড়াতাড়ি যেন তোমার হাতটা ঠিক হয়ে যায়, তারপরে আবার মোটো ব্লগে বাইক কাম ব্যাক করতে হবে। আর এখানে আমাদের কালু রাইডার আছে, আর ওদিকে সুমনদা আছে। তো এখন আমরা একটু বেরোবো, তো সেটাও একটা ব্লগে আসবে, লাইফস্টাইল ব্লগে আসবে। আর এই ব্লগটা এখানে এন্ড করেছি। ব্লগ যদি ভালো লাগে তাহলে কি করতে হবে কালু ভাই? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।